দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে নাটক হিসেবে যে নানান রঙের দিন নাটকটি আছে সেখান থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। উত্তর, প্রখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন একাঙ্ক নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। পেশাদারী নাট্যমঞ্চের এককালের সফল অভিনেতা তিনি। নাটকটিতে দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষাগৃহে কখনো একা কখনো প্রম্পটার কালীনাথ সেনের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে তার চরিত্রের বিভিন্ন দিকগুলি উন্মোচিত হয়েছে। থিয়েটার প্রীতি। রজনীবাবুর চরিত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তার থিয়েটার প্রীতি। পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে দিয়ে তিনি থিয়েটারের জগতে প্রবেশ করেছিলেন, এমনকি থিয়েটারকে ভালোবেসে নিজের প্রেমকেও বিসর্জন দিতে পিছুপা হননি। খ, অভিনয় দক্ষতা। আপন প্রতিভা বলে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। মঞ্চে আলমগীরের ভূমিকায় অসাধারণ অভিনয় করতে দেখে মন মজেছিল এক বিত্তশালী সুন্দরী নারীর। পয়েন্ট গ, সচেতন শিল্পী। রজনীবাবু ছিলেন শিল্পের প্রতি দায়বদ্ধ এক সচেতন শিল্পী। প্রম্পটার কালীনাথকে তিনি বলেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। পয়েন্ট ঘ, জীবনবোধ। জীবনের অপরাহ্নবেলায় এসে তার উপলব্ধি গভীর। জীবন পথে তিনি যে ক্লান্ত, তার এবার অবসরের পালা এসেছে তা বুঝতে দেরি হয় না। থিয়েটার তাকে খ্যাতি দিয়েছে, জনপ্রিয়তা দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে তার মানবীয় সত্তাকে। রজনীবাবু বলেন, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই। মহানুভবতা। রামব্রিজকে 3 টাকা বকশিস দেওয়ার ঘটনাটি তার মহানুভবতার পরিচয়। তেমনি কালীনাথ সেনের সঙ্গে তার ব্যবহার যথেষ্ট ভদ্র ও মার্জিত। সমগ্র নাটকে রজনীবাবু চরিত্রটির যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো তার বিখ্যাত যৌবনের জন্য বিলাপ ও নিঃসঙ্গতাজনিত হাহাকার। কিন্তু নাটকের শেষে তিনি কালীনাথকে বুঝিয়েছেন, হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। কালের অমোঘ নিয়মকে স্বীকার করার মধ্যে দিয়ে চরিত্রটির মহত্তর স্তরে উন্নীত হয়েছে। 2 দাগের প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন? উত্তর, উক্তিটির বক্তা আন্তান চেখভের সোয়ানসং নাটকের অঙ্গিকে রচিত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত। মধ্যরাত্রে ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে একাকিত্বের হতাশায় বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রম্পটার কালীনাথ সেনের কাছে নিজের বর্ণময় অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে এই উক্তিটি করেছেন। এই অপমৃত্যু বলতে বক্তা যা বুঝিয়েছেন, যৌবনকালে খ্যাতির তুঙ্গে থাকা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বর্তমানে 68 বছর বয়স্ক এক বৃদ্ধ। প্রথম জীবনে তিনি ইন্সপেক্টর অফ পুলিশের চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জগতেও তিনি প্রবল খ্যাতি লাভ করেন। দর্শকদের হাততালি ও প্রশংসা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল একসময়। ধনী পরিবারের একমাত্র কন্যার সঙ্গে জীবনের একমাত্র প্রেম সম্পর্কটিও গড়ে উঠেছিল এই অভিনয়ের সূত্রে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেন, অভিনেতার জীবনে সাফল্য, প্রশংসা, জনপ্রিয়তা, প্রতিভা ইত্যাদি ব্যাপারগুলো একান্তই অন্তঃসারশূন্য। তিনি বলেছেন, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। যৌবনে নায়কের ভূমিকায় অভিনয় করলেও বার্ধক্য বয়সে দিলদার চরিত্রের মতো পার্শ্ব চরিত্রে অভিনেতা মাত্র। এখন তিনি অসহায়, একাকী, বান্ধবহীন। খ্যাতি এখন তার কাছে মায়া, করতালি এখন অন্তঃসারশূন্য পরিহাস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আজ তার গলার স্বর পাল্টে গেছে। চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতা আজ হ্রাস পেয়েছে। এই কারণেই হতাশ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মনে হয়েছে, থিয়েটারের দেওয়ালে কেউ অদৃশ্য কালো হাতে যেন লিখে দিয়ে গেছে তার প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। এরপর 3 দাগের প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। উত্তর, বক্তা ও প্রসঙ্গ। স্বাধীনোত্তর বাংলা থিয়েটারের প্রখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই খেদোক্তি করেছেন। বয়স বাড়ার কারণে থিয়েটারে এখন তার কদর কমে গেছে, তাই তার কণ্ঠে স্পষ্টতই হতাশার সুর। এই হতাশা থেকে মুক্তি পেতে তিনি পুরনো দিনের কিছু নাটকের সংলাপ বলতে থাকেন। তার প্রতিভা এখনও যে শেষ হয়ে যায়নি, এটাই তিনি নিজের কাছে প্রমাণ করতে চান। তাই নিজের অভিনয়ে নিজেই মুগ্ধ হন, কিন্তু এই মুগ্ধতার রেশ বেশিক্ষণ থাকে না। জীবনের অনিবার্য সত্য বার্ধক্য এবং মৃত্যু, এই সত্য তিনি উপলব্ধি করেন। সেই প্রসঙ্গেই রজনীবাবু এই উক্তিটি করেছেন।
বক্তার এই উপলব্ধির কারণ। পেশাদারী নাট্যমঞ্চের এককালীন সফল অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের প্রতি ভালোবাসা তার এমনই ছিল যে থিয়েটার করা ছেড়ে দিতে হবে শুনে নিজের প্রেমকেও বিসর্জন দিতে তিনি দ্বিধাবোধ করেননি। অভিনয় জীবনে দীর্ঘ ৩৫টা বছর কেটে গেছে, কিন্তু ব্যক্তি রজনীবাবুর প্রাপ্তি এখনও শূন্য, সঙ্গীহীন জীবন। তাই নিজের নিঃসঙ্গতাকে ভুলে থাকার জন্য তিনি বেশি করে থিয়েটারকে আঁকড়ে ধরেছেন। বয়সটা কমিয়ে রাখতে প্রতিদিন হাফ সিসি করে কলপ চুলে লাগান, ছেলে ছোকরাদের সঙ্গে ইয়ার্কিও মারেন, কিন্তু সেই মধ্যরাত্রে নির্জন রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যেন তার চৈতন্য হলো। থিয়েটারের ব্যাকওয়ালে তিনি দেখলেন তার ফেলে আসা জীবনের মধ্যরাত্রির নির্জনতা আর তার জীবনের নিঃসঙ্গতা যেন মিলেমিশে একাকার হয়ে গেল। তিনি উপলব্ধি করলেন যে তার জীবনে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। তাই নাটকের শেষে তিনি কালীনাথ সেনকে এত সহজেই বলতে পেরেছেন, আমাদের দিন ফুরিয়েছে। 4 দাগের প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তার এই উপলব্ধির কারণ কি? অথবা যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তার এই উক্তির কারণ কি? অথবা নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনার খদ্দেরদের সম্পর্কে রজনীবাবুর মতামত ব্যক্ত করো। এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন থাকলে এই একই উত্তর হবে। তো উত্তর, স্বাধীনোত্তর বাংলা থিয়েটারের জনপ্রিয় নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয় নানা রঙের দিন একাঙ্ক নাটকটির প্রধান চরিত্র পেশাদারী থিয়েটারের প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। থিয়েটারের সাধারণ দর্শক অর্থাৎ টিকিট কেনার খদ্দেরদের প্রতি তার মনোভাব বিরূপ। তারা থিয়েটারের লোকেদের সঙ্গে আলাপ পরিচয় করে, চাটা খাওয়ায়, কিন্তু তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক স্বীকার করে না। থিয়েটারের অভিনেতার সঙ্গে কেউ নিজের বোন বা মেয়ের বিয়ে দেয় না। অভিনয় শেষে দর্শকেরা যে যার ঘরে ফিরে যায়, অভিনেতাদের কথা কেউ মনে রাখে না। রজনীবাবুর মতে এই সমস্ত দর্শকদের চোখে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। দর্শকদের হাততালি ও প্রশংসা অন্তঃসার শূন্য। রজনীবাবু ধিক্কারের সঙ্গে জানান, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। রজনীবাবুর অভিনয়ে মুগ্ধ হয়ে এক ধনী পরিবারের কন্যা তার প্রেমে পড়েছিল। তারপর যখন বিয়ের প্রসঙ্গ এলো তখন মেয়েটি রজনীবাবুর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। মেয়েটি তাকে বিয়ে করতে রাজি ছিল, কিন্তু তার শর্ত ছিল তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটারের লোকের সঙ্গে মেয়েটি প্রেম করতে পেরেছিল, কিন্তু তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেননি। তাই এই করুণ জীবন অভিজ্ঞতা রজনীবাবুর জীবন দর্শন সম্পূর্ণ বদলে দিয়েছিল। এরপর 5 দাগের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। উত্তর, যে প্রসঙ্গে এই উক্তি। প্রখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন একাঙ্ক নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই নাটকের প্রধান চরিত্র প্রবীণ অভিনেতা রজনীবাবু তার ফেলে আসা অতীত গৌরবের দিনগুলির কথা স্মরণ করেছেন। প্রম্পটার কালীনাথকে তিনি বলেছেন, প্রতিভা যার আছে বয়সে তার কী আসে যায়। কালীনাথ কথা স্বীকার করে বলেন, আপনার প্রতিভা এখনও মরেনি চাটুর্যমশাই। এই প্রসঙ্গে রজনীবাবু আলোচোক্তিটি করেছেন। মন্তব্যটির তাৎপর্য, জীবনের অপরাহ্ন বেলায় উপনীত হয়ে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় শিল্প সম্পর্কে বাস্তব সমাজের ধারণা দেখে প্রাথমিকভাবে তিনি নেতিবাচক সিদ্ধান্তে উপনীত হন, কিন্তু পরক্ষণেই সোনালী দিনের ঐতিহাসিক নাটকের কিছু ঐতিহাসিক চরিত্রের সংলাপ উচ্চারণের মাধ্যমে হারানো বিশ্বাস যেন ফিরে পান রজনীবাবু। তিনি উপলব্ধি করেন, শিল্পের জন্য শিল্পী পরিবার, সমাজ, প্রেম, ভালোবাসা সব কিছুই ত্যাগ করতে পারে। শিল্পকে যে মানুষ ভালোবাসে তার জীবনে বার্ধক্য আসে না, মৃত্যু তাকে গ্রাস করতে পারে না। অভিনেতারা সব কিছু ছাড়তে পারে, কিন্তু কোনো কিছুর জন্য অভিনয়কে ছাড়তে পারে না। ভয়াবহ বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েও অভিনেতা পরাজয় স্বীকার করেন না। একজন প্রতিষ্ঠিত অভিনেতার কাছে ভালো মন্দ নেই, একাকিত্ব নেই, সুখ দুঃখের কোনো ভেদ নেই। তার শরীরে রোগ প্রবেশ করতে পারে না, কেননা রোগের সঙ্গে বন্ধুত্ব করার সময়টুকুও তার নেই। রজনী চট্টোপাধ্যায় তাই কালীনাথকে বলেছেন, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। এই উক্তি প্রমাণ করে একজন শিল্পীর জীবনে শিল্পই তার একমাত্র অবলম্বন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য।